যে মহাখালী কয়েল বস্তি রয়েছে সেই বস্তিতে রয়েছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার কয়েল বস্তিতে এখানকার যে বউবাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু আগুন লেগে এখানকার 1500 অধিক বাড়ি ঘর কিন্তু পড়ে যায় এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক সংগঠন এবং সরকারি এবং বিভিন্ন ধরনের এনজিও সংস্থা কিন্তু তারা কাজ করছে, বিভিন্ন সেবা কিন্তু দিচ্ছে। এই মুহূর্তে আমি রাজধানীর যে কয়েল বস্তিটি রয়েছে সেই বস্তির মাঝখানে অবস্থান করছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিএনপি রয়েছে সেই বিএনপি পক্ষ থেকে কিন্তু এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু এই মেডিকেল ক্যাম্পের নির্দেশনায় কিন্তু কাজ করছে এই মেডিকেল টিমটি। আমরা যেটি দেখেছি এখানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক যে সম্পাদক রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি কিন্তু এখানে রয়েছেন এবং ওনার নেতৃত্বে কিন্তু পুরো টিম কিন্তু কাজ করছে। ওনারা কিন্তু গতকালকেও কাজ করেছে আমরা দেখেছি এবং আজ কিন্তু সকাল 10টা থেকে ওনারা কাজ শুরু করেছেন, বিকেল সন্ধ্যার আগ পর্যন্ত ওনারা থাকবেন। এবং এখানে আমরা যেটা দেখছি বিভিন্ন ধরনের রোগীরা কিন্তু আসছে, বিশেষ করে শিশুরা আসছে এবং এখানে সর্দি কাশি জ্বর থেকে শুরু করে বিভিন্ন ধরনের আগুনে অগ্নিকাণ্ড ঘটনার পর যে আসলে শ্বাসকষ্ট থেকে শুরু করে যে ধরনের অসুস্থতার মধ্যে ভুগেন সেই রোগীরা কিন্তু এখানে আসছে এবং এখানে তারা প্রেসক্রিপশন নিতে পারছেন এবং এখানকার যে ঔষধ সরবরাহ সেটিও কিন্তু তারা প্রাথমিক পর্যায়ে যতটুকু দেওয়া যায় সেই কাজগুলো কিন্তু করছেন। আমরা এখানকার যে চিকিৎসা নিতে যারা আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে ওনাদের কি অবস্থা। আপা, আপনি জানাবেন, আপনি এসেছেন, আপনার অসুস্থ নাকি আপনার ছেলে মেয়ে কার কি হয়েছে? ছেলে মেয়ে না, আমি নিজে পড়ে যাই, পুরা দিনে ব্যথা পাইছি পায়ে আর ওই যে মাজায় কোমরে, এই জন্য আর কি। আর জ্বর ওই দিন থেকে জ্বর পড়ে রয়েছে। তো মেডিকেল চিকিৎসা দেওয়া হচ্ছে, আমি তো এখনো পাই নাই, আমি আসলে উঠতেই পারি না। আমি এখন একটু আসছি, একজনে বলছে তাই জন্য আসলাম। কথা হয়েছে তাদের সাথে? না, এখনো কথা হয় নাই। ওষুধ নিতে আসছে? আমি মাত্র এসে খারাইছি, বলিনি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি বাচ্চা নিয়ে এসেছেন, আপনার একটু বাচ্চার সমস্যা? বাচ্চা হয়েছে, জ্বর আসছে কালকে, সেই জন্য যেহেতু সব পড়ে গিয়েছে, অনেকভাবে অসুস্থ হচ্ছে, এই যে ফ্রি মেডিকেল করা হচ্ছে এই বিষয়ে আপনার? এটা আসলে ফ্রি মেডিকেল করছে, এটা খুব ভালো হয়েছে। অনেকেই অসুস্থ হয়ে পড়তেছে তো চিকিৎসা পাচ্ছে, এটা ভালো, সবার জন্য ভালো হচ্ছে আর কি। আপনারা শুনছিলেন যে এখানকার যে আসছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা কিন্তু ওষুধ সরবরাহ নেওয়ার জন্য কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং সেটি কিন্তু করছেন। দর্শক, আমরা যেটি দেখছিলাম এই যে এখানে কিন্তু ওষুধ এবং প্রেসক্রিপশন কিন্তু দেওয়া হচ্ছে এবং সব মিলিয়ে আমরা কিন্তু এখানকার যে বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু ওষুধের যে সরবরাহ সেটি কিন্তু তারা সরবরাহ করছেন এবং শুধু ডক্টর রফিকুল ইসলাম নয়, ওনার সাথে কিন্তু অন্য টিমরা রয়েছে, অর্থাৎ অন্য বিশেষজ্ঞ যে টিম রয়েছে বিভিন্ন রোগীর, তারাও কিন্তু এখানে একসাথে কাজ করছে এবং সকাল থেকে কিন্তু এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আমরা সেটি কিন্তু দেখতে পেরেছি এই মুহূর্তে। দর্শক, আমরা একজন এখানকার ওষুধ যারা নিচ্ছেন, অসুস্থ রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অন্য আরেকজনের সাথে একটু জানার চেষ্টা করব ওনার কি সমস্যা আসলে এবং কী নিয়ে এসেছেন এবং চিকিৎসা পেয়েছেন কিনা। আপনি একটু জানাবেন আপনার কি অসুস্থতা? কি বেগম খালেদা আপনি একটু জানাবেন যে আপনার অসুস্থতাটা কি, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি সমস্যা নিয়ে আসছি, আমার সর্দি ঠান্ডা কাশি। কি মনে হচ্ছে এই যে মেডিকেল সেবা পাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন? হ্যাঁ, ভালো পাচ্ছি, হ্যাঁ সেবা ভালো পাচ্ছি। কোন দল থেকে দেওয়া হচ্ছে এবং কারা দিচ্ছে? এরা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সে অসুস্থ, তার জন্য দোয়া করি। আপনি কি ওষুধ পেয়েছেন? জি, পেয়েছি। ধন্যবাদ। উনি যেটি বলছিলেন যে এই বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং ওষুধ নিচ্ছেন এবং উনি, আপনারা জানেন যে দর্শক, বেগম খালেদা জিয়া কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনিও কিন্তু অসুস্থ এবং ওনার সুস্থতাও কিন্তু তিনি কামনা করেন। আমরা সেটি কিন্তু জানতে পারলাম। এখানকার একজন চিকিৎসা সেবা নেওয়ার যে একজন এসেছেন, এখানকার যে বাসিন্দারা রয়েছেন, আমরা এখানকার যে ডাক্তার রয়েছেন রফিকুল ইসলাম, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কী পরিমাণ রোগী ওনারা দেখতে পাচ্ছেন এবং সব মিলে আসলে কী অবস্থা ওনাদের, আসলে কোন ধরনের রোগী ওনারা পাচ্ছেন সেই বিষয়টি একটু
জানার চেষ্টা করব। এইখানকার মেডিকেল ক্যাম্পে কিন্তু সারিবদ্ধভাবে রোগীরা আসছে এবং তাদেরকে প্রেসক্রিপশন করে কিছু প্রাথমিক যে ট্রিটমেন্ট দেওয়া এবং ওষুধ দেওয়া সেটা কিন্তু করছেন। এই মুহূর্তে আমরা এখানকার যে বিএনপির যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম রয়েছেন, ওনার সাথে আমরা জানার চেষ্টা করব যে আসলে কী পরিমাণ রোগী ওনারা দেখতে পেরেছেন। উনি কিন্তু ইতিমধ্যে একজন রোগীর প্রেসক্রিপশান লিখছেন, অর্থাৎ ওনাকে চেক আপ করে দেখে কিন্তু ওষুধ কী কী লাগবে সেই কিন্তু লিখছেন এবং সেটি নিয়ে কিন্তু এখানে যে ওষুধ যেগুলো রাখা হয়েছে সেখান থেকে সেই ওষুধগুলো কিন্তু সরবরাহ করা হবে। আপনি একটু জানাবেন যে এই আজ মেডিকেল চলছে, গতকালকে আমরা মেডিকেলের সেবা আমরা দেখেছি, সব মিলে আজ কী ধরনের রোগী আপনারা দেখতে পারলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল 10টা থেকে আমাদের এই ক্যাম্প চলছে। তো আমরা এই পর্যন্ত এই পর্যন্ত প্রায় আমরা নামাজের আগ পর্যন্ত 750 ছিল, এখন পর্যন্ত আমাদের 800 উপরে আমাদের রুগী আমরা প্রেসক্রাইব করে ফেলেছি। তো তাতে দেখা যাচ্ছে যে আজকে একটু কাটাছেঁড়া রুগীগুলো একটু বেশি আসছে, বিশেষ করে তারা পুরানো পিন বা পুরানো ঢেউ টিন দিয়ে তারা কেটে যাচ্ছে। আমরা তাদেরকে ড্রেসিংয়ের ব্যবস্থা রেখেছি, সেই ড্রেসিংগুলো করছি। এবং ঠান্ডা জ্বর কাশি, যেটা আমি গতকালকে আপনাদের বলেছি, যেহেতু গতকালকে আমাদের ক্যাম্প ছিল এবং সেখানে কিন্তু ঠান্ডা জ্বর কাশি এই রুগীগুলো একটু বেশি আসছে, কারণ তারা খোলা আকাশের নিচে থাকছে শীতের ভিতরে, যার কারণে তাদের জ্বর আসছে এবং অনেকেরই কিন্তু ঠান্ডা জ্বর কাশি নিয়ে আমাদের বাচ্চারা, বিশেষ করে বাচ্চাদের ভুগছে। এবং আরেকটি সমস্যা একটু বেশি হচ্ছে স্কিন ডিজিজটাও দেখা দিচ্ছে, যে প্রায় স্ক্যাবিসের রুগীগুলো সেগুলো আসছে এবং তাদের অনেক রুগী আছেন যাদের শরীরে ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, এই জন্য। এবং আপনি জানতে পারবেন যে আমাদের যে নির্দেশনা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, যে এখানে দুদিনব্যাপী যে ক্যাম্পটি, সেই ক্যাম্পটিতে আমাদের দেখতে পাবেন যে আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের এখানে প্লাস্টিক সার্জন, যেমন অগ্নিকাণ্ডে যদি কেউ পুড়ে যায় তাদের যে প্লাস্টিক সার্জন দরকার সেও আছেন, সার্জারি বিশেষজ্ঞ, তারপরে গাইনি বিশেষজ্ঞ, তারপরে স্কিন বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, এই ধরনের সকল ধরনের চিকিৎসকরাই কিন্তু আমাদের এখানে আছেন। এবং আমাদের ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্ট, তারাও আমাদেরকে সহায়তা করেছেন। এবং এই জায়গার আমরা যারা লোকাল প্রতিনিধি আছেন তারাও কিন্তু আমাদেরকে এই ক্যাম্প করার ব্যাপারে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, যে এখানে বসার ব্যাপারে দেখেছি। গতকালকে 1000-এর অধিক রুগী আপনারা দেখেছেন বলেছেন, আজ আসলে রুগীদের সংখ্যা কম নাকি বেশি, বা কি দেখছেন আসলে দিন যত যাচ্ছে? না, এতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আমরা কিন্তু গতকালকে 12 শতাধিকের মতো আমরা রুগী দেখেছি, এবং 2টা ক্যাম্পের এরশাদনগর মাঠে এবং এখানে। আজকে কিন্তু আমাদের অলরেডি 800 শতাধিক উপরে রুগী হয়ে গেছে। সুতরাং তাতে বোঝা যাচ্ছে যে এই রুগীগুলো, তবে আপনার যখন চিকিৎসা প্রদান করব তখন কিন্তু রুগীর সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। তবে এখন পর্যন্ত যেহেতু আমরা রুগীটা 800 শতাধিক হয়েছে, আজকেও হয়তো দেখা যাবে যে হয়তো আমাদের রুগীর সংখ্যা গতকালকে চেয়ে আজকে একটু বেশি হতে পারে, সম্ভাবনা বেশি হতে পারে। আপনাকে আমার জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আগুনের যখন ঘটনা ঘটে তার তাৎক্ষণিকভাবে না হলেও তার পরবর্তীতে এটার প্রভাব অনেক বেশি পড়তে থাকে, যেটা আপনি বলতেছিলেন। এবং এটা একটু জানাবেন যে এখানকে যারা বয়স্ক রয়েছে এবং বিশেষ করে বাচ্চা রয়েছে, তাদের আসলে সামনের দিনগুলো তারা আসলে কিভাবে চললে আসে তাদের জন্য এই কষ্টের জায়গা থেকে, যে অসুস্থতা যে হচ্ছেন সেখান থেকে তারা। এবং আপাতত আমি মনে করি যাদের যেখানে দেখবেন যে সবগুলো ঘরবাড়ি যেগুলো পুড়ে গিয়েছে, তাদের ওখানে কিন্তু ছাদের চাল নেই বা কোনো টিন ঘর, কোনো সাইড নেই। তা আপাতত যদি তারা উপরে যদি তাদের একটা শেডের ব্যবস্থা করা হয়, যেমন পর্দা রেক্সিন দিয়ে হোক আর যেটা দিয়ে হোক না কেন, তাহলে তো কিন্তু খোলা কুয়াশাটা তার শরীরে কিন্তু লাগবে না। সেই জন্য এইটা তার প্রথম দরকার। এবং এখানে যে আবর্জনা ধুলাবালি যেগুলো আছে, যেটা পুরো যেগুলো অ্যাশ হয়ে গেছে, এগুলোকে দ্রুত পরিষ্কার করলে তাহলে অ্যালার্জিক যে সমস্যাটা হয়, যেটার জন্য ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া বা আপনার অ্যাজমা ডেভেলপ করতে পারে, সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার অনেকাংশে কমে যাবে। এবং কিছু রুগী আসছে যেটি দেখা যাচ্ছে যে তারা বলছে যে পাতলা পায়খানা বা ভমিটিং এরকম, কারণ পানি দূষিত রোগটার সম্ভাবনা কিন্তু বাড়বে এখন। সুতরাং এই সকল রোগগুলোকে আমাদেরকে চিকিৎসার চেয়েও কিন্তু আমরা বলি যে প্রিভেনশন করাটা, যে প্রতিরোধ করাটা, সেটাও কিন্তু আরও বেশি উত্তম। এবং সেই জন্য সরকারের উচিত যে দ্রুত এই দিকগুলোকে বিবেচনা করে যে তারা যত দ্রুত সম্ভব হয় করাল বস্তি, এখানে অনেক বড় একটা এরিয়া এখানে পুড়ে গেছে, এখানে খুব দ্রুত নজর দিয়ে এই দিকগুলো যদি আপনার পূরণ করা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের এই রোগীর সংখ্যাগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। আরেকটি বিষয় আমরা যদি দেখেছি যে চিকিৎসা সেবা থেকে শুরু করে অন্য ধরনের যে সেবাগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আপনি দলের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে জানা আছে কিনা, আর কী ধরনের সেবা আপনাদের দল থেকে দেওয়া হচ্ছে? দেখেন, আমরা কিন্তু আমাদের দলের বিভিন্ন ইউনিট এখানে কাজ করছেন। আমরা যেখানে আমাদের এখানে এই ক্যাম্পের মাধ্যমে এখানে অনেক রুগী হিসেবে আসছেন যারা, দলীয় নেতাকর্মীও কিন্তু মাঝে মধ্যে দুইজন এসে পরিচয় দেন। তারা যখন দেখেন যে আমরা বাংলা জাতীয় দলের পক্ষে থেকে এখানে ক্যাম্প করেছি,